হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ট্রাভেল উইথ ইন্দ্রনীল রয়। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার নিজস্ব পেজ রয়েছে লেটস ট্রাভেল চলো ঘুরি। যারা বেড়াতে যেতে চান তারা কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে। তো বেসিক্যালি ইস্ট সিকিম, যেটা হচ্ছে সিকিমের ইস্টের দিকে, যেটা সিল্ক রুট বলে আমরা জানি, সেটা আপনারা কীভাবে যাবেন আর কি আছে সাইট সিং, সব এই ভিডিওটি দেখলে পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে। রাতের ট্রেন ধরে আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল হতে হতেই, যাতে আমরা তাড়াতাড়ি এনজিপি স্টেশনে পৌঁছতে পারি। তো আমাদের ট্রেন ছিল পদাতিক এক্সপ্রেস। তো আমরা এখন নির্ধারিত টাইমে আমরা কিন্তু চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনে। এই হচ্ছে আমাদের ট্রেন। এখন আমরা বাইরে যাব, বাইরে গাড়ি স্ট্যান্ড থেকে কিন্তু আমরা গাড়ি নিয়ে টুয়ার্ডস রওনা দেবো গ্যাংটকের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। এনজিপি স্টেশনের বাইরেই কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, যেখানে যাবতীয় যেখানকার গাড়ি আপনারা চান সেখানকার গাড়ি পেয়ে যাবেন। এবং লেটস ট্রাভেলের পেজ থেকে যারা আসছেন তারা কিন্তু আপনাদের এখানে আসতে হবে গাড়ি ধরার জন্য। তো আমরা গাড়িতে উঠে রওনা দিয়ে নিয়েছিলাম। প্রথম দিন আমরা যাচ্ছি কিন্তু গ্যাংটক। আচ্ছা, আমরা চলেছি কিন্তু একদম লোয়ার গ্রুপ রোডে। এই যে রোডটা দেখছেন, এই রোড ধরেই কিন্তু আপনার গাড়ি আসবে এবং লোকাল ট্যাক্সি যেগুলো এমজি মার্কের জন্য যায় সেগুলো কিন্তু এই রোড ধরেই যায়। এখানে থাকার একটাই কারণ, সেটা হচ্ছে এখানে কিন্তু আপনাদের কোথাও গাড়ি নামিয়ে দেবে না, ডাইরেক্টলি হোটেলে গাড়ি নিয়ে ঢুকবে। আপনারা লাগেজ সেফলি রুমে নিয়ে চলে গেলেন, তারপরে রেডি ফেডি হয়ে এমজি মার্কের জন্য লোকাল ট্যাক্সি ধরে এমজি মার্কে যেতে হয়। আর এই হচ্ছে আমাদের হোটেল মাইলস্টোন, যেখানে আমরা আজকে থাকছি। তো লেটস ট্রাভেল পেজ থেকে যতজনই আসে তারা কিন্তু ম্যাক্সিমাম আমরা এখানেই রাখি। রুমটা আপনাদের সামনে তুলে ধরি। রুমটা ঢুকতেই কিন্তু আপনি সামনে দেখতে পাচ্ছেন ওয়াশরুম, বাথরুম, গিজার লাগানো রয়েছে, প্রপার সব কিছুই রয়েছে। তারপরে যদি এদিকে ঢুকি, এদিকে দেখতে পাচ্ছেন একটা কিং সাইজ বেড রয়েছে। এখানে কিন্তু আপনার জন্য একটা টেবিল রয়েছে সুন্দর, যেখানে বসে আপনি ল্যাপটপ নিয়ে কাজ করতে পারবেন। এবং রয়েছে কিন্তু টেলিভিশন আর এই ওয়ার্ডরোব টাইপের। আর এখান থেকে কিন্তু একটা ব্যালকনি রয়েছে। সেই ব্যালকনি থেকে সামনে ওইদিকেও ভিউ পাবেন, আবার এদিকেও কিন্তু খুব সুন্দর ভিউ পাবেন। এখানে বসে কিন্তু আপনি বেশ সুন্দর একটা পাহাড়ের ভিউ দেখতে পাবেন। দুপুরে কিন্তু বাঙালিয়ানা খাওয়া দাওয়া, ভাত, ডাল, এক ধরনের সবজি এবং মাছ বা ডিম যেটা অ্যাভেলেবেল থাকে সেটাই দেওয়া হয়। এখন পাক্কা 5:30 বাজে। আমরা হোটেল থেকে একটুখানি রেস্ট নিয়ে রওনা দিচ্ছি এমজি মার্কের উদ্দেশ্যে। এখন আমরা এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে লোকাল ট্যাক্সির জন্য অপেক্ষা করবো। থেকে নেমে আমরা কিন্তু চলে এলাম এমজি মার্গের একদম উপরে। এই এমজি মার্গ বিখ্যাত হচ্ছে মহাত্মা গান্ধী রোড নামে বিখ্যাত। এখানে কিন্তু এলে আপনি নানা রকম ক্যাফে পাবেন, নানা রকম শপিং করা জিনিসপত্র পেয়ে যাবেন। তো সেদিনকার নেপালিদের একটা প্রোগ্রাম হচ্ছিল, তাই বেশ ভালোই লাগছিল। আর এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ, মানে বড় বড় বিল্ডিং, তার মাঝখান দিয়ে সরু সরু রাস্তা। আপনার এখানে এলে মনে হবে না যে আপনি সিকিমে আছেন, মনে হবে হয়তো আপনি কোনো বাইরের দেশে রয়েছেন। এত সুন্দর আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা হচ্ছে মেন। অ্যান্ড আপনাকেও কিন্তু মেনলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিভিন্ন ফটো সেশনের জায়গা রয়েছে, আই লাভ সিকিম বলে লেখা রয়েছে এবং নানা রকম ফুলের গাছ রয়েছে। আপনারা কিন্তু দাঁড়িয়ে এখানে খুব সুন্দর ফটোশ্যুট করতে পারেন। তো অবশ্যই ফ্যামিলি নিয়ে এলে একবার এসে ঘুরে যাবেন, ভালো লাগবে আপনার। দার্জিলিংয়ে যেমন রাস্তায় স্ট্রিট ফুড পাওয়া যায়, এখানে কিন্তু সেরকম রাস্তায় ঘাটে স্ট্রিট ফুড পাওয়া যায় না। তো আমরা একটা দোকানে চলে এসেছিলাম, মোটামুটি একটা চিকেন মোমো নিয়েছিলাম আর একটা চিকেন থুকপা ট্রাই করেছিলাম। এমজি মার্কে টাটা জানিয়ে আমরা কিন্তু রওনা দিলাম আমাদের হোটেলের দিকে। যেহেতু কাল আমরা বেরোবো হচ্ছে জুলুকের উদ্দেশ্যে, তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। তো অলরেডি কিছুক্ষণের মধ্যে হোটেলে যাওয়ার পরই আমাদের ডিনার দিয়ে দেবে, খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো। রাতের খাবারের মধ্যে ঠিক আছে, দেখতে পাচ্ছেন গরম গরম ফ্রাইড রাইস রয়েছে, কিন্তু চিলি চিকেন, তার সাথে স্যালাড রয়েছে। হ্যালো, গুড মর্নিং। এখন সকাল 7টা বাজে। আমাদের আর কিছুক্ষণের মধ্যে চালিয়ে যাবে। চাটা খেয়ে আমরা মোটামুটি রেডি হয়ে 9টার মধ্যে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা যাচ্ছি কোথায়? আজকে এই সিল্ক রুটের সেকেন্ড ডে, সিল্ক রুট প্যানের। এবং এখান থেকে গ্যাংটক থেকে আমরা কিন্তু ডাইরেক্টলি চলে যাবো জুলু। এই রাস্তায় কী কী সাইট সিং থাকে? 1 নম্বর থাকে ছাঙ্গু লেক, তারপর থাকে বাবা মন্দির, 3rd থাকে হচ্ছে ওল্ড বাবা মন্দির, 4th থাকে হচ্ছে নাথাং ভ্যালি, কুরুপ লেক, থাম্পি ভিউ পয়েন্ট, জিগজ্যাগ রোড। এর মধ্যে আরেকটা প্ল্যান থাকে, সেটা হচ্ছে নাথুলা পাস। নাথুলা পাসটা যদি করতে হয় ওটা এক্সট্রা দিতে হয় ড্রাইভারকে। এটা ডিপেন্ড করে আপনি যাবেন কি যাবেন না। আমরা এমন এই প্ল্যানে রাখছি না নাথুলা পাসকে, কেন যেহেতু ওয়ার চলছে এর জন্য। তো আপনারা চাইলে কিন্তু যেতে পারেন। তো চলুন ব্রেকফাস্ট খেয়ে বেরোবো, বেরিয়ে আপনাদের সামনে সব তুলে ধরবো। ব্রেকফাস্টে ছিল কিন্তু ব্রেড, বাটার আর সুন্দর ডিম পোচ, যা খেয়ে আমরা কিন্তু রওনা দেবো। আমরা গেছিলাম মের শেষের দিকে, বৃষ্টি তাই হাওয়া শুরু হয়ে গেছিলো এবং আমরা যখন গেছি প্রায় পুরো ট্রিপেই আমরা কিন্তু বৃষ্টিটাকে পেয়েছি। দেখতে দেখতে আঁকাবাঁকা পথ দিয়ে আমরা কিন্তু চলে এসেছি চেকপোস্টের সামনে। এই হচ্ছে সেই চেকপোস্ট, যেখানে কিন্তু আপনাদের প্রত্যেকটা গাড়ি হওয়ার কারণে কিছু কিছু ঝর্ণা যেগুলোতে জল শুকিয়ে যায় নর্মাল টাইমে, এখন সেই সব জায়গাতেও জল। আমরা এই যেতে যেতে রাস্তায় এখন একটা ঝর্ণা পেলাম, সেখানে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করে নিলাম। দেখতে দেখতে চলে এলাম ছাঙ্গু লেকের সামনে, গাড়ি পার্ক করে নিয়েছি। তো এই ছাঙ্গু লেকে হচ্ছে আমাদের প্রথম দর্শনীয় স্থান।
তো প্রথমেই দেখে নিই, এই হচ্ছে মেন গেট ঢোকার জন্য। আর সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন ইয়োক বসে রয়েছে। আর এই ইয়োকের রাইড আপনারা করতে পারেন মোটামুটি 200 থেকে 300 টাকায় আপনি এই ইয়োকের রাইড করতে পারেন। আর সামনে যদি দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে ছাঙ্গুল লেক, যা আপনাকে আমি উপর থেকে এর ভিউটা দেবো। এখন জাস্ট নর্মাল ভিউটা দেখুন। যেহেতু ফগি ওয়েদার, সেরকমভাবে কিছু দেখা যাচ্ছে না, তাও যতটা তুলে ধরার ততটা তুলে ধরি। আকাশ যদি ক্লিয়ার থাকে দারুণ একটা ভিউ পাওয়া যায়, দারুণ। দারুণ লাগছে কিন্তু, বেশ মানে মায়াবী ব্যাপার রয়েছে একটা, সেটা হচ্ছে এই রাস্তা দিয়ে হেঁটে চলা। আর আপনাদের যদি দেখাই, এই হচ্ছে আমি, আর আমার পাশে কিন্তু এদিকে ছাঙ্গুল লেক, পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। ভালো ঠান্ডা, এখন প্রায় 5 ডিগ্রি সেন্টিগ্রেড, মোটামুটি অসাধারণ ঠান্ডা রয়েছে কিন্তু এখানে। আর দেখি কিছুক্ষণের মধ্যে যদি একটুখানি আকাশটা ক্লিয়ার হয়, আপনাদের সঙ্গে তুলে ধরবো ছাঙ্গুল লেকের পুরো ভিউটা, টপ ভিউটা। ছাঙ্গুল লেকের ঠিক উপরেই রয়েছে কিন্তু একটা ক্যাফে, যেখানে আপনি কিন্তু ভেজ খাবার দাবার পাবেন। তো আমরা নিয়ে নিয়েছিলাম চাউমিন এবং 1 কাপ করে চা। তো এখন অনেকটা আকাশ ক্লিয়ার হয়েছে, আর আকাশ ক্লিয়ার ফলে কিন্তু আমরা পুরো লেকের উপর থেকে যে সুন্দর একটা ভিউ পাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। এই হচ্ছে মেন ছাঙ্গুল লেক। কি সুন্দর জলটা দেখুন, পুরো পরিষ্কার জল কিন্তু। যারা রোপওয়ে করতে চান, এখান থেকে কিন্তু মাত্র 360 টাকা এন্ট্রি ফিজে আপনারা কিন্তু রোপওয়ে করতে পারবেন। যেহেতু বৃষ্টি হচ্ছে পুরো মেঘাচ্ছন্ন, তো আমরা আর বেসিক্যালি যাইনি ওল্ড বাবা মন্দিরে, কারণ গিয়ে উপর থেকেই দেখলাম কিছু দেখা যাচ্ছে না, নিচে গিয়ে তো কিছুই দেখতে পাবো না। তো আমরা স্কিপ করে চলে এলাম কিন্তু কুপুপ লেকের সামনে। এর অরিজিনাল নাম হচ্ছে এলিফ্যান্ট লেক, যেটার নাম কুপুপ বলেই আমরা পরিচিত আমাদের কাছে। তো এই হচ্ছে সেই পয়েন্ট। আর এখান থেকে কিন্তু আপনি ওই কুপুপ লেকের পুরো সুন্দর ভিউ উপর থেকে পাবেন। জানি না কতটা ক্লিয়ার আপনাদের সামনে তুলে ধরতে পারছি যেহেতু মেঘাচ্ছন্ন, বাট ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওই হচ্ছে কুপুপ লেক, যা কিন্তু এলিফ্যান্ট লেক বলেও আমরা জানি। আমরা কিন্তু এখন আছি খাবি ভিউ পয়েন্ট, আর এই হচ্ছে ভিউ পয়েন্ট যেখান দিয়ে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর তার সাথে কিন্তু সিল্ক রোডের একটা সুন্দর ভিউ দেখা যায়। কিন্তু আজকে তো সে কোনো ঠিক নেই, যেহেতু মেঘাচ্ছন্ন পুরো আকাশ, শুধু আপনাদের মেঘই দেখাচ্ছি। আপনারা এলে কিন্তু এখানে অবশ্যই দাঁড়াবেন, দাঁড়িয়ে সুন্দর একটা ভিউ দেখতে পাবেন, এবং ওইদিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা আপনারা দেখতে পাবেন। আকাশের যা অবস্থা ছিল, আমরা বিশ্বাস করুন একটুও ভাবতে পারিনি যে ভালোভাবে জিগজ্যাগ রোডটা দেখতে পাবো। তো আমরা এখন জিগজ্যাগ রোডে এসে দাঁড়িয়েছি। তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু মেঘটা সুন্দরভাবে কেটে গেছে, এবং মেঘটা কেটে যাওয়ার ফলে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি জিগজ্যাগ রোড, যেটার জন্য এই সিল্ক রোড হচ্ছে সবার কাছে প্রিয়। তো এই জিগজ্যাগ রোড দেখে কিন্তু আমাদের মনটা বেশ সুন্দর হয়ে গেল। সারাদিনে অনেকগুলো পয়েন্ট আমরা যেতে পারিনি, বাট এখানে এসে মনটা শান্তি করে আমরা এখন আমাদের হোটেলের দিকে রওনা দেবো। পাহাড়ের কিন্তু একটাই মজা, আপনি যেই সিজনেই আসুন না পাহাড়কে আপনি অন্য রকমভাবে পাবেন। এই আমরা কিন্তু এখন চলে এসেছি পাঞ্চি হোমস্টে, আর এই হোমস্টে কিন্তু একদম মানে ভ্যালির উপরে দেখতে পাচ্ছেন। এদিকে কিন্তু সুন্দর একটা ভালো ভিউ পাওয়া যায়, যেটা এখন নেই। তো দেখিয়ে নিই যে আপনার রুম কীরকম পাবেন। তো আমাদের 2টো রুম দেওয়া রয়েছে। এক হচ্ছে 103 নম্বর রুম, যেটা আমরা নিয়েছি। দেখতে পাচ্ছেন ঢুকলে কিন্তু বড় বড় দুখানা বেড, এখানে অনায়াসে 4 জন আপনারা শুতে পারবেন। ছিমছাম খুব সুন্দর হোমস্টে, ফল সিলিং করা রয়েছে যাতে আপনার ঠান্ডাটা কম লাগে। আর ওয়াশরুমটা একটু আমি দেখিনি, এই হচ্ছে ওয়াশরুম, আর এই হচ্ছে আরেকটা রুম। এখানেও সেম, এখান থেকে কিন্তু সুন্দর একটা ভিউ পাবেন বসে বসে জানলা থেকে। এই হচ্ছে রুম, আর বাথরুমটা যদি দেখাই, এই হচ্ছে বাথরুম। টোটাল সাইট-সিইং করে ঘুরতে ঘুরতে যেহেতু দেরি হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি আমরা রুমের লাগেজ রেখে চলে এলাম খাবার খেতে। তো দুপুরে খাবারের মধ্যে দেখতে পাচ্ছেন ভাত, ডাল, আর ওখানে একটা মিক্স সবজি ছিল, এবং তার সাথে কিন্তু দিয়েছিল ডিমের ঝোল। তো বেসিক্যালি আপনারা কিন্তু অফবিটে এরকমই খাবার দাবার পাবেন। প্রায় 5টার সময় আমাদের ভুরিভোজ কমপ্লিট। আমরা এখন একটুখানি জুজলুকের রাস্তায় হাঁটবো, কারণ অফবিটে আপনার কিছু করার নেই। তো আমরা রুমে বসে এনজয় করব এবং অপেক্ষা করব কখন রাত হবে, কখন খেয়ে দিয়ে ঘুমোবো, এবং কালকে সকালে আবার নতুন ডেস্টিনেশনে যাব। শুধু রাত্রি 8টার সময় এখানে খাবার দিয়ে দেওয়ার একটা প্রচলন রয়েছে, যেহেতু এটা অফবিট জায়গা। তো আমরা অ্যাকচুয়ালি ঘরে খাবার নিয়ে চলে এসেছিলাম। এখানে গরম গরম রুটি দিয়ে গেছে, এখনও রুটিগুলো বেশ গরম রয়েছে, এবং তার সাথে রয়েছে চিকেন কারি, এবং এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এবং এছাড়াও দিয়েছে কিন্তু আলু ভাজা। তো আমরা এখন রাতে ডিনার করব, ডিনার করে ঘুমোতে যাব। চলো, গুড নাইট, দেখা হবে কাল সকালে, টাটা। অফবিটে থাকার একটা কিন্তু মজা আছে। যদি বৃষ্টি না হয়, যদি আকাশ ক্লিয়ার থাকে, আপনি কিন্তু গ্রাম বা ওখানকার পরিবেশে একটু হেঁটে ঘুরতে পারেন। তো সকাল সকাল উঠে আমরা চলে এসেছি
জায়গাটা সুন্দর জায়গা, দেখতে পাচ্ছেন পতাকাগুলো উঠছে। আর পেছনে পাহাড়টা যদি দেখাই, এই হচ্ছে পেছনে পাহাড়ের ভিউ আর এই সাইডের ভিউ। আর সামনে একটা শিব মন্দির রয়েছে, ওখানেও যাবো। আর ওই দূরে দেখা যাচ্ছে আমাদের জুলুকের সব হোমস্টেগুলো রয়েছে, সব হোমস্টেগুলো কিন্তু ওখানে। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিলো, তাড়াতাড়ি এসে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে নিয়েছিলাম গরম গরম ডিম ম্যাগি। এই খেয়েই আমরা রওনা দেবো। টাটা টাটা। জুলুক ছেড়ে আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি। আজকে আমার ট্রিপের তৃতীয় দিন। মেন জুলুক থেকে আমরা আজকে রওনা দিচ্ছি আরিদারের জন্য। আমরা আরিদারে থাকবো এবং এই রাস্তায় আপনি পেয়ে যাবেন রাঙ্গলি মার্কেট, পাইন ফরেস্ট, কোয়েলেখা ফলস, যা আপনাদের সামনে তুলে দেবো। তো চলুন। যথারীতি ফার্স্ট সাইট সিন যেটা হচ্ছে বাদামচে নিকো পার্ক। এই বাদামচে নিকো পার্কে বেসিক্যালি মেন কী আছে হচ্ছে পাইনের শাড়ি, যেটা আপনি লেপচা জগতে দেখে এসেছেন সেটাই আপনি এখানেই পাবেন। চারিদিকে পাইনের জঙ্গল, তার মাঝখানে দাঁড়িয়ে আপনি কিছু ছবি, কিছু ফটো ক্লিক করতে পারেন। এছাড়া রয়েছে বাচ্চাদের জন্য দোলনার ব্যবস্থা। বাচ্চাদের অ্যাক্টিভিটিসের মধ্যে এইটুকুই আছে। আজকের দিনের সেকেন্ড সাইট সিন যেটা হচ্ছে কোয়েলেখা ফলস, যেটার সামনে আমি দাঁড়িয়ে আছি। সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কোয়েলেখা ফলস। বর্ষাকালে এসেছি, তাও কিন্তু সেরকম জল নেই, এমনি শীতকালে এটা শুকিয়ে যায়। এখানে এলে আপনাদের অ্যাক্টিভিটিসের মধ্যে আপনি সাইক্লিং করতে পারবেন, এছাড়া করতে পারবেন রক ক্লাইম্বিং। এইগুলো বাচ্চাদের জন্যই বেসিক্যালি। আজকের দিনের লাস্ট সাইট সিন যেটা হচ্ছে রাঙ্গলি মার্কেট। এই হচ্ছে মার্কেট এরিয়া, যেখান থেকে আপনি আপনার বাড়ির জন্য কোনো রকম শপিং যদি করার থাকে সেগুলো করতে পারেন সস্তায় বলতে গেলে। হ্যাঁ, মানে যেটা গ্যাংটকে যা দাম তার থেকে এখানকার দাম অনেক কম। এখান থেকে কিন্তু আপনি শপিং করতে পারেন। তো আমি এখন চলে এসেছি আরিতারে। এই হচ্ছে আরিতারের মেন রোড, যে রোডটা দেখতে পাচ্ছেন। আর আমরা কিন্তু এখন আছি আরিতারের যেই হোমস্টে, সেটা হচ্ছে সিঙ্গেল স্টেন হোমস্টে। এখানেই লেটস ট্রাভেল এবং আরও অনেক ট্রাভেলসের লোকেরা এই রিসর্টে রাখে। তো প্রথমে দেখিনি, আপনি যখন ঢুকলেই দেখতে পারবেন সুন্দর চারিদিকে ফুল গাছের বাগান, সব গোলাপ ফুল দেখতে পাচ্ছেন। এই বাগান, এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা করে রাখা আছে। আর এই হচ্ছে সুন্দর কটেজ। বুঝলে দা, কটেজ কেমন লাগছে? মানে পাহাড়ি এরিয়া আর এত সুন্দর নির্জন কটেজ ওই ফার্স্ট টাইম দেখলাম, মানে খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছেন সুন্দর রাস্তা বানানো। এইটা হচ্ছে কটেজ, যেটা হয়তো আপনাকে দেখাচ্ছি। এবং চারিদিকে কিন্তু গাছের বাগান। এরকম সুন্দর টোটাল এখানে রয়েছে 6টি কটেজ, মানে 5টি কটেজ এবং একটা রুম। আর খাবার এরিয়া, ডাইনিং এরিয়াতেও দেখাই। ডাইনিং এরিয়াতে যেতে গেলে কিন্তু আপনাকে এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। যারা খুবই বয়স্ক বা যাদের পায়ে প্রবলেম আছে তাদের জন্য আমরা খাবার ঘরের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করি। যখন প্রচণ্ড চাপ থাকে তখন একটু অসুবিধা হয় ঠিকই, বাট এই উপরে এলে কিন্তু আপনার সুন্দর একটা ভিউ পাবেন। চারিদিকে পাহাড়ের ভিউ, তার সাথে কিন্তু জঙ্গলের ডান দিকে জঙ্গলের ভিউটা পাবেন। আর তার মাঝখানে কিন্তু আপনাদের খাবার দাবারের জায়গা। দুপুর করাতেই কিন্তু আমাদের খাবার চলে এলো। দেখতে পাচ্ছেন ভাত, ডাল, ডিমের তরকারি, পাঁপড়, আলু ভাজা এবং একটা তরকারি ছিল, যা দিয়ে কিন্তু আমরা দুপুরে খাবার শেষ করলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে পাহাড়ি রাস্তায় একটু আমরা চলছিলাম। চারিদিকে দেখতে পাচ্ছেন পুরো ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম। আর প্রায় সন্ধে হয়ে এসেছিল। এটাও কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা আমাদের কাছে। পাহাড়ি রাস্তায় হাঁটার কিন্তু আলাদা একটা অভিজ্ঞতা, এবং সামনে থেকে যদি হঠাৎ করে হরিণ বেরিয়ে পড়ে এটাও কিন্তু আর একটা অভিজ্ঞতা, যা আমরা চোখের সামনে দেখলাম। সন্ধে বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের কটেজ খুব সুন্দরভাবে আলোকিতভাবে সেজে উঠেছে, দেখতে পাচ্ছেন। দারুণ লাগছে বেশ। আর এখানেই বসে আমরা সারা বিকেলটা এনজয় করব এবং রাতের ডিনারে কি কি থাকছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। রাতের খাবারে ভাত রয়েছে, তার সাথে যদি রুটি খান রুটি থাকবে, আলু ভাজা রয়েছে এবং প্লেন চিকেন কারি। আর এই হচ্ছে গরম গরম হটপটের রুটি, আর রয়েছে কিন্তু স্যালাড, লঙ্কা পেঁয়াজ। আরিতার থেকে জানাই সবাইকে শুভ সকাল। তো ঘুম থেকে উঠে একটু বাইরে একটু হেঁটে চলে দেখলাম, ঘুরলাম বলতে গেলে। পয়লা ব্রেকফাস্টে চলে এসেছি কিন্তু গরম গরম লুচি, এখানে কিন্তু তরকারি। এই যাত্রার আজকে আমার তৃতীয় দিন, এবং আজকে কি কি সাইট সিন আছে। আজকে হচ্ছে আরিদার লেক, আরিদার মনেস্ট্রি এবং মাঙ্কি ভিউ পয়েন্ট করে আমরা কিন্তু চলে যাব সিলেরিগাঁও। কিন্তু আমাদের সিলেরিগাঁওর রাস্তা খারাপের জন্য কিন্তু আমরা যাচ্ছি না। তো যারা 4 নাইট 5 ডেজ প্ল্যান করবে এই ট্রিপে, তারা কিন্তু লাস্টের দিন সিলেরিগাঁও বা রামপোখলা রাখতে পারেন লিস্টে। আর যারা ভাববেন না 3 নাইট 4 ডেজ করতে, তারা এই আজকে আরিদার সাইট সিন করে আপনারা কিন্তু রওনা দিতে পারেন এনজিপির উদ্দেশ্যে।
ওয়েলকাম টু আরিটাল লেক। আমরা জানি আরিটালে একটা 2 থেকে 3টে সাইসিং হয়, সেটা হচ্ছে ফার্স্ট সাইসিং হচ্ছে আরিটাল লেক। আর এখানে আপনাকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আরিটাল লেক বলে, আবার অনেকে বলে লামপোকরি, মানে এটার নামই হচ্ছে লামপোকরি। আমরা সবাই যেহেতু আরিটালে থাকি বলে আরিটাল লেক বলেছি। তো আসুন দেখা আরিটাল লেক। এখানে কিন্তু হেঁটে ঘোরার একটা আলাদা অনুভূতি। এত সুন্দর লেক, চারিদিকে পাইন ফরেস্ট, আর তার মাঝখানে এই সুন্দর লেকটি। এবং এখানে একটা ছোট বুদ্ধা মন্দির রয়েছে, আপনারা চাইলে এখানে আসতে পারেন, বেশ ভালো লাগবে। এবং উপর থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় লেকের, যা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন মেনলি আরিটাল লেকে কি আছে বলেন। আরিটাল লেকে কিন্তু আছে রয়েছে এরকম একটা সুন্দর লেক, যেখানে কিন্তু আপনি বোটিং করতে পারবেন। তার সাথে রয়েছে কিন্তু পাইনের শাড়ি, যেমন পাইন গাছ দেখতে পাচ্ছেন, এই যে পাইন গাছ রয়েছে। এখানে কিন্তু আপনি খুব সুন্দর ফটোস ক্লিক করতে পারবেন। এবং এই জায়গাটা কিন্তু অসাধারণ জায়গা। দেখুন আমরা যেহেতু মাঙ্কিং ভিউ পয়েন্ট গাড়িতে যাবো, যারা চান এই রাস্তা ধরে ট্রেক করে যেতে, তারা কিন্তু এখান থেকে ভেতর দিয়ে রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে কিন্তু আপনি মাঙ্কিংয়ের দিকে, মাঙ্কিং ভিউ পয়েন্টের দিকে যেতে পারবেন। আপনারা যারা আরিটালে বোটিং করতে চান তারা কিন্তু এখান থেকে বোটিং করতে পারেন। দেখতে পাচ্ছেন বোটিং করতে বেশ ভালোই লাগবে আপনার কিন্তু জায়গাটা। বাচ্চাদেরকে নিয়ে আপনারা কিন্তু এখানে বোটিং করতে পারেন। আর এই বোটিংয়ের আপনার পার হেড প্রাইস পড়ে 100 টাকা করে। তো আমরা কিন্তু এখন চলে এলাম আরিটালের সেকেন্ড সাইট সিং, যেটা হচ্ছে মাঙ্কিং ভিউ পয়েন্টের সামনে। দেখুন মাঙ্কিং ভিউ পয়েন্টটা কিন্তু একটু উঁচুতে, আপনাদের একটুখানি সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, 100 থেকে 150 খানা সিঁড়ি। এবং উপরে উঠলেই আপনার কিন্তু একটা সুন্দর পাহাড়ের উপর থেকে যে আরিটালের যে আপনারা যেখানে থাকছেন সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন, যদি আপনারা দেখতে চান। তো উপর থেকে পুরো পাহাড়ের সুন্দর একটা ভিউ পাওয়া যায়, যেটা কিন্তু অসাধারণ। এবং এখানে সুন্দর একটা ছোট মন্দির রয়েছে মাঙ্কিং ভিউ পয়েন্টে। আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডে একটা গানের সাউন্ড পাচ্ছেন, সেটা ওখান থেকেই আসছে। বেশ সুন্দর লাগছে, মানে খুব সুন্দর একটা পরিবেশ হয়ে রয়েছে, হালকা আওয়াজ, মানে গান গাওয়ার আওয়াজ, আর তার মাঝখানে কিন্তু এত সুন্দর পাহাড়ের একটা ভিউ। ओम तिलोकनाय चंदनाय उपने वासनाय कुनाय ओम शांति ब्रह्मा शांति विष्णु शांति नवग्रह शांति ओम। আরিটালের লাস্ট সাইট সিং হচ্ছে এই আরিটাল মনেস্ট্রি। এই মনেস্ট্রি কিন্তু এখন কিছু ভেতরে কাজ হচ্ছে বলে এখন বন্ধ রয়েছে। আমরা যে সময়টা গেছিলাম সেই সময়টা বন্ধ পেয়েছি, তাই বাইরে থেকে ঘুরে দেখে এসেছি। এবং মনেস্ট্রি যেরকম হয় পাহাড়ের মাঝখানে সুন্দর মনেস্ট্রি, দেখতে অসাধারণ লাগে, সেরকমই ব্যাপার। তো ওখানে একটু ঘোরাঘুরি করে আমরা কিন্তু আবার রওনা দিয়েছি আমাদের হোমস্টের দিকে। তো আজকের মতো এই ট্রিপের সব সাইট সিংই শেষ। তো যারা যারা চাইছেন 4 নাইট 5 ডেজের ট্রিপ করতে, তারা সিলেরিগাঁওতে যেতে পারে। তো আমাদের অ্যাকচুয়ালি 4 নাইট 5 ডেজেরই প্ল্যান ছিল, এবং আমরা আজকে আরিটালেই থাকবো। আরিটালে দেখানোর আর কিছুই নেই আপনাদের কাছে, সবই দেখানো হয়ে গেছে। তো পরের দিন সকালবেলা আমরা কিন্তু রওনা দিলাম টুয়ার্ডস এনজিপির দিকে। ছিল আমাদের বন্দে ভারত সকালের, যেটা দুপুর 2টোর সময় এনজিপি থেকে ছাড়ে। তো আমরা তাড়াতাড়ি সেই বুঝে রওনা দিয়ে নিয়েছিলাম। এত সুন্দর রাস্তা দিয়ে এত সুন্দর একটা মেমোরেবল জার্নি করে সত্যি খুব ভালো লাগলো। আমি চাইবো আপনারা আসুন এবং ঘুরে যান আমাদের সাথে। ঠিক টাইমে কিন্তু আমরা চলে এসেছিলাম এনজিপি স্টেশনে। তো বেসিক্যালি একটা ইনফরমেশন দিয়ে নিই, সেটা হচ্ছে আগে যেমন একদম এনজিপি স্টেশনের সামনে পিক আপ বা ড্রপ করতে, এখন সেরকম ব্যাপার নেই। এখানে একটা ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে নতুন, যেখান থেকে আপনারা পিক আপ অ্যান্ড ড্রপের গাড়ি সেখান থেকে আপনাকে পিক করবে এবং সেখান থেকে ড্রপ করবে। আপনাকে এইটুকু হেঁটে আসতে হবে। তারা নির্ধারিত সময় কিন্তু আমাদের বন্দে ভারত চলে এসেছে। এই হচ্ছে সেই বন্দে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে আমি যে প্ল্যানটা করেছিলাম সেটা হচ্ছে ওয়ান অফ দ্য পপুলার প্ল্যান, সেটা হচ্ছে গ্যাংটক প্লাস ইস্ট সিকিম। তো যারা যারা বুকিং করতে চান তারা কিন্তু আমাদের নাম্বারে কল করে বুকিং করতে পারেন। আপনাকে যা যা দেখানো আছে প্ল্যানে পুরো সেম টু সেম পাবেন। এবং তাছাড়া গাড়ি, খাওয়া দাওয়া, থাকা সবই আমাদের দায়িত্ব। খাবারের বলার সাথে সাথে কিন্তু খাবার চলে এসেছে। চিড়ে ভাজা দিয়েছে, জিঞ্জার টি দিয়েছে, পপকর্ন দিয়েছে, আর একটা রিয়েলের জুস দিয়েছে বন্দে ভারতে। এবং তারপরে আবার কিছুক্ষণের মধ্যে রাতে ডিনার সার্ভ হয়ে গেছে, যেটা হচ্ছে চিকেন, ডাল, ভাত, ভাজা এবং মিষ্টি দই। তো এখন বাজে পাক্কা 12:30, আমরা বাড়ি পৌঁছে গেছি সেফলি। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে নেক্সট ব্লগে। তো চলুন, টাটা, বাই বাই।